বন্ধুরা, শীত তো শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাস পড়েও গেছে। আপনাদের সবসময় মনে রাখে একটু কোথাও ঘুরে আসি। কোথাও বা যাবেন, হাতে তো ছুটি নেই। তাই সপ্তাহে উইকলি ছুটিকে হাতে নিয়ে চটপট বেরিয়ে পড়ুন। বেরিয়ে তো পড়বেন, তাহলে কোথায় যাওয়া যায়? এই সব প্রশ্নকে উত্তর দিতে আজ আমি চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের পাশেই। আমি সুদর্শন ড্রিম মাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। ভালো থাকো এবং সুস্থ থাকো। না, উত্তরবঙ্গের কোনো জায়গা নয়, এটি কলকাতার পাশেই ঝাড়খণ্ড জেলায় অবস্থিত ধানবাদ, যা কয়লা খনির জন্য বিখ্যাত। এই ধানবাদ আজ হচ্ছে উইকেন্ড ডেস্টিনেশন। এই ধানবাদে আসলে প্রচুর সাইট সিন ঘুরতে পারবেন। হাতে যদি একদিন ছুটি নিয়ে আসেন, তাহলে ধানবাদে এই সাইট সিনগুলি কভার করতে পারবেন। এক হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস, দুই হচ্ছে তোপচাঁচি লেক, তিন হচ্ছে উশ্রী ওয়াটারফলস, চার হচ্ছে বিশ্রামুন্ডা পার্ক, পাঁচ হচ্ছে পাঞ্চিত ড্যাম, ছয় হচ্ছে শক্তি মন্দির, সাত হচ্ছে বার্মান গোড়া ওয়াটারফলস, আর সবথেকে প্রিয় জায়গা হচ্ছে মাইথন ড্যাম। আমরা একদিনে এত কিছু কভার করতে পারিনি। আপনারা যদি এই সব পুরো ঘুরতে চান, তাহলে হাতে একদিনের ছুটি নিয়ে এসে ঘুরে দেখতে পারেন। বা আসার কিছু ট্রেন আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনারা যদি ভোরের ট্রেনে আসতে চান, তাহলে 12019 শতাব্দী এক্সপ্রেস সোম থেকে শনিবার ছাড়ে। সকাল 6:05 ছাড়ে এবং 9:25 পৌঁছায় ধানবাদ স্টেশনে। চেয়ার কাটের ভাড়া হচ্ছে 810 টাকা, আর ইকোনমিক্স ক্লাস হচ্ছে 1190 টাকা। কিন্তু এর ভাড়াটা একটু বেশি পড়ে, আর রবিবার বাদে প্রতিদিন সকালবেলা এই টাইমে ছাড়ে। সকালে আসার বেস্ট ট্রেন হলো 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। সকাল 6:15 ছাড়ে এবং ধানবাদে পৌঁছায় 11:18। 2S এর ভাড়া হচ্ছে 130 টাকা এবং চেয়ার কাটে ভাড়া 470 টাকা। আমরা যদিও ডিউটি করে রাতের ট্রেনে বেরিয়েছি, তাই রাতে সবথেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া টু মুম্বাই মেল, যা ছাড়ে 11:35 PM এবং ধানবাদে পৌঁছায় ভোর 4টের সময়। এর ভাড়া পড়বে স্লিপার ক্লাস 220 টাকা। ভোর 4টের সময় ধানবাদ স্টেশনে পৌঁছালাম। তারপর ধানবাদ স্টেশনে একটু রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা এখন ধানবাদ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি অটো, টোটো কিংবা 4 হুইলারের জন্য। দেখি কি পাই। অটো ভাড়া পড়বে 1200 টাকা থেকে 1500 টাকা, আর 4 হুইলার গেলে পড়বে 2000 টাকা থেকে 2500 টাকার মধ্যে। আপনারা একটু দাম কষাকষি করে নিতে পারেন, না হলে এখানে দাম উল্টোপাল্টা চাইবে। আমরা একটা 4 হুইলার নিয়ে বেরিয়ে পড়লাম ধানবাদে সাইট সিন দেখার জন্য, যা আমাদের ভাড়া নিয়েছে 2500 টাকা। গাড়ি বেরিয়ে যেতে না যেতেই আমাদের প্রথমেই চোখে পড়ল রাস্তার দুধারে কয়লার উঁচু উঁচু ঢিপ। তাই গাড়ি থামিয়েই কিছুটা এগিয়েই আমরা নেমে পড়লাম কয়লা বড় বড় চাই ধরার জন্য। নেমেই দেখলাম চারিদিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই কয়লার স্তূপ থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে যেন আগ্নেয়গিরি থেকে লাভা বেরোচ্ছে। কোল মাইন্ডের বিষাক্ত ধোঁয়ার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। পিচের স্বচ্ছ রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য ভাটিন্ডা ওয়াটারফলস দিকে। এখানে গাড়ি পার্কিংয়ে নিতে লাগে 50 টাকা। ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ওয়াটারফলস 17 কিলোমিটার, যা আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা। বিশাল ওয়াটারফলস দেখে আমি বাকরুদ্ধ। মনে হচ্ছে কোনো এক স্বপ্নের দেশে আমি আছি। এখানে
তোমাদের মনের মতন ভিডিও ফটো করতে পারো। ভাবতেই পারিনি কলকাতার সামনেই এত সুন্দর জলপ্রপাত আছে। এই জলপ্রপাতের উচ্চতা কম কিন্তু চওড়া অনেকটাই, চারিদিকে সবুজ আর পাখিদের কলতান এবং ভাটিন্ডার সুবিস্তৃত বৈচিত্র্যময় এই জলপ্রপাত আমি বাকরুদ্ধ। তাই মনে হচ্ছে সবসময়ের জন্য আমি এখানে থেকে যাই। এখান দিয়ে যেতে ইচ্ছা করছিল না, তাই এই ভাটিন্ডাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরা বন্দি করে নিলাম। ওয়াটারফলসে অপরূপ সৌন্দর্য দেখার পর আমরা এগিয়ে গেলাম তোপচাঁচি ড্যামের উদ্দেশ্যে। আমাদের সময় লাগলো 1 ঘন্টা। রাস্তায় কিছুটা এগিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। পেটে প্রচণ্ড ছুঁচো ডাকছিল। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম তোপচাঁচি লেকের দিকে। তোপচাঁচি হ্রদ ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় একটি আকর্ষণীয় স্পট। ন্যাশনাল হাইওয়ে 2-এ এটি অবস্থিত। এটি গোল্ডেন চতুর্ভুজে অবস্থিত। ধানবাদ স্টেশন থেকে এর দূরত্ব 37 কিলোমিটার। পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এটি একটি আকর্ষণীয় পিকনিক স্পট। এটি পরেশনাথ পাহাড়ের কাছে অবস্থিত হওয়ায় বহু পর্যটকরা এই হ্রদটি পরিদর্শন করে। এটি 214 একর মোট এলাকা জুড়ে বিস্তৃত এই তোপচাঁচি। এখানে অধিকাংশ লোকই ধর্মীয় হিন্দু ও জৈন দ্বারা বিস্তৃত। তোপচাঁচি লেকের উপরেই রয়েছে হনুমানজির মন্দির। এই লেকের পাশেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি রয়েছিল। তিনি এই লেকের সামনে বহু বেঙ্গলি মুভি করেছিল। তিনি এখানে বেঙ্গলি স্টুডিও করতে চেয়েছিল। ওনার এখানে অনেক বেঙ্গলি মুভি শুটিং হয়েছিল, যেমন অগ্নি পরীক্ষা, হারানো সুর ইত্যাদি। ফিস এখানে একদমই লাগে না। কার পার্কিংয়ের জন্য 100 টাকা নেয়। বাইক স্কুটি নিয়ে আসলে 50 টাকা নেবে। বাস নিয়ে আসলে ভাড়া পড়বে 200 টাকা। এছাড়া যারা পিকনিক করতে আসে কিংবা শুটিং করতে আসে তাদের ভাড়া পড়বে 2000 টাকা। এছাড়া মহানায়ক উত্তম কুমারের বাড়িতে কাছেই মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এখানে কিছুটা সময় আমরা কাটালাম। উনি এখানে প্রচুর বেঙ্গলি মুভি শুটিং করেছিল, কিন্তু এই বাড়িতে এখন কোনো লোকই থাকে না বলেই চলে। আমরা আস্তে আস্তে এখান থেকে রওনা দিলাম। তারপর আমরা উশ্রী জলপ্রপাতের দিকে এগিয়ে গেলাম। তোপচাঁচি থেকে এই উশ্রী জলপ্রপাত দূরত্ব 70 কিলোমিটার, যা আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা। এগিয়ে গেলাম উশ্রী জলপ্রপাতের দিকে। উশ্রী অর্থাৎ সুন্দর উৎস, ঝাড়খণ্ড রাজ্যের গিরিটি জেলায় এটি অবস্থিত। এই জলপ্রপাতটি উশ্রী নদীর একটি অংশ। এই জলরাশির এত স্রোত দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বর্ষাকালে এই জলপ্রপাত আরও বেশি ভালো লাগে। এই জলপ্রপাত দেখার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। উশ্রী জলপ্রপাত দেখার পর একটা ধাবা থেকে দুপুরে লাঞ্চ করে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে
আমাদের গাড়ি স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনে এখানে বহু হোটেল আছে। আপনারা যদি একদিন কি দুদিন থাকতে চান তাহলে এই হোটেলগুলিতে থাকতে পারেন। 500 টাকা থেকে এই হোটেল ভাড়া, 1200-1500 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পাবেন। দাদা আমাদের এই পুরো ধানবাদটি ঘুরিয়ে দেখিয়েছে। এই দাদার দুটো গাড়ি আছে, দুটো গাড়ি এসি। এই দাদার ব্যবহার খুবই ভালো। আপনারা যদি চান এই দাদার সঙ্গে যোগাযোগ করে পুরো ধানবাদটি ঘুরতে পারেন। এই দাদার নাম্বার আমার মোবাইল স্ক্রিনে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমাদের বিকেলের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যা বিকেল 5:50 ছাড়ে এবং হাওড়ায় পৌঁছায় রাত 10:45। ভাড়া পড়বে 190 টাকা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকবে ও সুস্থ থাকবে।